2011 সালে সিরিয়ায় গণতন্ত্রকামী বিক্ষোভ দমনে শুরু থেকে সর্বশক্তি প্রয়োগ করেছিল বাশার আল আসাদের সরকার। পরিস্থিতি এমন ছিল যে কোনো মুহূর্তে কাউকে রাস্তায় গুলি করে মেরে ফেলা হতে পারে। তখন দামেস্কে বসে সাংবাদিকতা করছিলেন বিবিসির লিনা সিনজাব। তার প্রতিবেদনে উঠে আসছিল গুলি, হত্যা, গুম, বিমান হামলা, ব্যারেল বোমা ব্যবহারের খবর। বিক্ষোভ শুরুর প্রথম সপ্তাহেই লিনাকে গ্রেপ্তার করা হয়। এরপর আরও বেশ কয়েকবার আটক, গ্রেপ্তার, ভয়াবহ নির্যাতন, মেঝেতে তাজা রক্ত, এমন সব দৃশ্য দেখতে হয় তার। দেখেছেন লাখো মানুষের পালিয়ে যাওয়া, শরণার্থী জীবন কাটাতে বাধ্য হওয়া। লিনার চলাফেরায় নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, তাকে হুমকি দেওয়া হয়েছিল। 2013 সালে তাকে নিজ দেশ ছাড়তে হয়। তাকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে তার অ্যাপার্টমেন্ট ধ্বংস করে ফেলে কর্তৃপক্ষ। সম্প্রতি বাশার আল আসাদের পতনের পর দামেস্কে ফেরেন লিনা। তিনি জানান, জানুয়ারিতেও যখন তিনি সিরিয়ায় ঢোকার চেষ্টা করছিলেন তখনও তাকে হুমকি দেন এক সরকারি কর্মকর্তা। লিনার ভাষ্যে, তিনি আমাকে বলেছিলেন 7 তলা সমান মাটির নিচে পুঁতে ফেলবেন, কেউ জানতেও পারবে না।